আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রবের দরবারে, যিনি আমাদেরকে সবার আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিত মা বোনেরা, আমরা আজকে আমাদের দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে সমস্যাগুলি সমাধানের, আমাদের পারিবারিক ব্যাপারে বা দাম্পত্য জীবনে অনেক সমস্যার সৃষ্টি হয়, এগুলো সমাধানে 50টি মাসালা আমরা আলোচনা করব। 50টি মাসালা, এগুলো শুনলে আমাদের অনেক উপকারে আসবে, আমাদের ঘর সংশোধনে এবং আমরা সুন্দর একটি পারিবারিক জীবন যাপনে আমাদের সহযোগী হবে যদি আমরা আজকের এই আলোচনা মনোযোগ সহকারে শুনি। এই 50টি মাসালার মধ্যে প্রথম মাসালাটা হলো, আপনি যখন বিবাহ করবেন বা সন্তানকে বিবাহ করাবেন বা বিবাহ দিতে গিয়ে আপনি 4টি জিনিস দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে তোমরা বিবাহ করতে গিয়ে 4টি জিনিস তোমরা দেখো। 1 নম্বর হলো সম্পদ, বংশমর্যাদা, সৌন্দর্য বা সুন্দরী, ধর্মবীরতা। এই 4টা জিনিস তোমরা দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাজফার বিজাতিদ্দিন, ধর্মবীরুকে বিবাহ করে তুমি ভাগ্যবান হও। এই 4টির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন কোনটা? যে ধর্মভীরুকে বিবাহ করায়। 4টির মধ্যে শেষটা হলো ধর্মভীরু। এই ধর্মভীরু মহিলাকে বিবাহ করো বা মহিলা ধর্মভীরু পুরুষকে বিবাহ করবে। রাসূল বলেছেন যে ফাজফার বিজাতিদ্দিন, তুমি কি করো? ধর্মভীরুকে বিবাহ করে তুমি ভাগ্যবান হও। তুরিবাত ইয়াদাকা, অন্যথায় যদি এই তুমি ধর্মভীরু বা মুত্তাকিন নারীকে বিবাহ না করো অথবা মুত্তাকিন পুরুষকে বিবাহ না করো, রাসূল তারপরে বলছেন তারেবাত ইয়াদাকা, অন্যথায় তোমার হাত কি হোক? ধুলিময় হোক। তোমার হাত ধুলিময় হোক, অর্থাৎ কি? ক্ষতিগ্রস্ত হওয়া। যদি তুমি ধর্মভীরুকে বিবাহ না করো তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবে। এটা রাসূল বলে গেছে। এরপরে সতী স্ত্রী হলো সৌভাগ্যের একটি। মানুষের জীবনে যতগুলো সৌভাগ্য আছে তার মধ্যে একটি সৌভাগ্য হলো সতী স্ত্রী, যার দিকে তাকালে তোমাকে আনন্দ দেয়। যখন বাহিরে থাকো তার সতীত্ব ও তোমার সম্পদের ব্যাপারে বিশ্বাস রাখা যেতে পারে যদি সতী নারী হয়। আর যদি অসতী স্ত্রী হলো দুর্ভাগ্যের একটা অংশ। মানুষের জীবনে যতগুলো দুর্ভাগ্য থাকে তার মধ্যে একটা অংশ অসতী স্ত্রী। তুমি তার দিকে তাকালে, হাদিস তুমি তার দিকে তাকালে সে তোমাকে আনন্দ দান করে না, তোমার সঙ্গে কর্কশ ভাষা ব্যবহার করে এবং তার নিজের সতীত্ব তোমার সম্পদের ব্যাপারে বিশ্বাস রাখতে পারো না। এরপরে 2 নম্বর মাসালা, স্ত্রীকে সংশোধনের প্রচেষ্টা করা। আমরা কোনো কারণে অধার্মিক বিয়ে করে ফেলছি বা কোনো কারণে একটা বিয়ে হয়ে গেছে, সেই ক্ষেত্রে স্ত্রীকে সংশোধন করার প্রয়োজনীয়তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গুরুত্ব দিয়েছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী একটু কর্কশভাষী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন
আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে তাকে আল্লাহ কী করলেন? সংশোধন করে দিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সেই কথাটা কোট করেছেন, ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবান ওয়া কানু লানা খাশিঈন। আমি তার স্ত্রীকে জাকারিয়ার স্ত্রীকে কী করলাম? বন্ধ্যত্ব থেকে মুক্ত করে দিলাম, সম্পূর্ণ সুস্থ সন্তান ধারণের উপযোগী করে দিলাম। আসলে এই লোকগুলো হরহামেশাই সৎ কাজ একে অন্যের সাথে তারা প্রতিযোগিতা করত। তারা আমার আশা ও ভীতি সহকারে ডাকত। তারা সবাই ছিল আমার অনুগত বান্দা। জাকারিয়া সালাম এবং তার স্ত্রীদের কথা বলা হয়েছে। স্ত্রীকে সংশোধনের কতিপয় মাধ্যম, আল্লাহর ইবাদতের বিভিন্ন বিষয়ে তাকে কী করা? শিক্ষা দেওয়া। আপনি বিবাহ করছেন, সেই ইবাদত সম্পর্কে অনেক কিছু জানে না, ইবাদতের বিষয়গুলো তাকে কী তাকে সাহায্য করা, কিংবা তাকে ইবাদত করার পরে তার যে জিনিস শিখার অভাব আছে সে শিখাইয়া দেওয়া। ঈমান বৃদ্ধিতে, স্ত্রীর ঈমান বৃদ্ধিতে তাকে সাহায্য করা। আল কোরআন অধ্যয়ন শিক্ষা দান করা। আল কোরআন কীভাবে অধ্যয়ন করতে হয় শিখাবেন, যেন সে কোরআন শরীফ অধ্যয়ন করতে পারে। মাসনুন দোয়া, যে সমস্ত মাসনুন দোয়া আছে সেগুলো তাকে মুখস্থ করাবেন, বিভিন্ন বই পুস্তকের দিয়ে তাকে মুখস্থ করাবেন। ইসলামী সাহিত্য অধ্যয়ন করার ব্যবস্থা করবেন। হ্যাঁ, ধার্মিক মহিলা সঙ্গী সংগ্রহ করে দিবেন। যারা ধর্মভীরু মহিলা আছে তাদের সাথে কী করে? বন্ধুত্ব সৃষ্টি করে দিবেন, যেন সে তাদের সঙ্গে মিশতে মিশতে সেও একজন ধর্মভীরু হয়ে যায়। খারাপ সঙ্গিনী, যেই সঙ্গিনীর সাথে মিশলে সে আরও নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, তাদের থেকে দূরে রাখার জন্য চেষ্টা করবেন যে না, তুমি অমুক মহিলার সাথে তুমি মিশবা না, এই মহিলার এই অনেকগুলো সমস্যা আছে, তুমি মিশবা না। 3 নম্বর হলো ঘরকে আল্লাহর জিকিরের স্থানে পরিণত করা। ঘরকে, দেখা গেছে আমাদের ঘরগুলোতে আজকে মিউজিক বাজে, গল্প গুজব হয়, গীবত হয়, শিকায়েত হয়, তারপর অবাধ মেলামেশা হয়। হ্যাঁ, কোরআন হাদিসের এরপরে অবাধ মেলামেশা কেমন? একবার মানে কোনো ইয়া নেই, পর্দাফুশিতে কোনো ব্যাপার স্যাপার নাই। নিজের বন্ধুর স্ত্রীর সাথে নিজে একান্তে কথা বলে, হারাম না, একবারে বড় একটা হারাম কাজ এগুলো করা, এগুলো সবই হারাম। অতএব ঘরের মধ্যে এই সমস্ত গীবত, হিংসা, বিদ্বেষ এগুলো সব উঠাইয়া দিয়া সেখানে কি করতে হবে? কোরআন হাদিসের চর্চা করতে হবে। এবার আপনি দেওয়ালের মধ্যে কোরআন হাদিসের বিভিন্ন ভীতিকর আয়াতগুলো আপনি দেওয়ালের মধ্যে বিভিন্ন পোস্টারিং করে লাগিয়ে রাখতে পারেন, এতে সবাই দেখলো, সবাই শিখলো। 4 নম্বর হলো আপনার ঘরকে কিবলামুখী করবেন, কিবলামুখী। ওয়াওহাইনা ইলা মূসা ওয়াখিহি আন তাবাওয়া লিকাউমিকুমা বিমিসরা বুয়ুতান ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান ওয়া আকিমুস সালাতা ওয়া বাশশিরিল মুমিনিন। কিবলা বানান মানে কি? মানে নমাজের জায়গা বানানো। ঘরের যেন এমন কোনো জায়গা যেখানে নামাজ না পড়ে, অর্থাৎ নামাজ পড়ে সবাই, যে যেখানে পারে সেখানে যেন নামাজ পড়ে। অর্থাৎ এই নামাজ পড়া মানে কি? ঘরকে কিবলামুখী করা, নামাজ পড়া। হযরত মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামকে আল্লাহ এই কথাই বলছেন যে তোমরা কি করো? তোমাদের ঘরকে কিবলা বানাও, নামাজ কায়েম করো। আর আল্লাহ বলতেছেন সুসংবাদ দাও মুমিনদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন যে আপনার জীবনের যতগুলো বিপদ মুসিবত আছে, যতটুকু অসুবিধা আছে, সব অসুবিধাগুলো আপনি কার কাছে কথা বলবেন, কিভাবে কথা বলবেন? আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। হে ঈমানদারেরা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো সবরের মাধ্যমে আর নামাজের মাধ্যমে। অতএব ঘরের মধ্যে নামাজ এবং সবর এই দুটাকে প্রতিষ্ঠা করতে হবে। 5 নম্বর হলো স্ত্রীর নিকট নিজকে উদাহরণ হিসাবে পেশ করা। আপনি যে একজন ভালো মানুষ, এই উদাহরণ স্ত্রীকারে পেশ করতে হবে। যতদিন স্ত্রী বিশ্বাস থাকবে যে আপনি খারাপ মানুষ,
ততদিন আপনার কথা কি করবে না, সে কর্ণপাত করবে না, আপনার কথা শুনবে না। আপনি স্ত্রীর কাছে যখন আপনি নিজকে একজন ভালো মানুষ হিসাবে, আদর্শ মানুষ হিসাবে আপনার পরিচয় লাভ করতে পারবেন, তাহলে স্ত্রী আপনার কথা শুনবো। এই জন্য পুরুষের দায়িত্ব হলো স্ত্রীর নিকট নিজকে উদাহরণ হিসাবে পেশ করা। 6 নম্বর, ঘরে সূরা আল বাকারা। আপনারা জানেন যে ইবলিস শয়তান যত গণ্ডগোল বাজায়, পরিবারের যত গণ্ডগোল, সংসারে যত গণ্ডগোল, ব্যক্তিতে ব্যক্তিতে গণ্ডগোল, এই সমস্ত গণ্ডগোল বাজায় কে? ইবলিস শয়তান। এই জন্য ঘরের মধ্যে বেশি বেশি সূরা বাকারা তেলাওয়াত করতে হবে। সূরা বাকারা ঘরে বেশি তেলাওয়াত করতে হবে। প্রয়োজনে অডিও ক্যাসেট দিয়া আপনার তেলাওয়াত লাগাই দিবেন, অথবা ভিডিও ক্যাসেট দিয়া আপনারা কী করবেন, সূরা বাকারা তেলাওয়াত দিয়ে দিবেন। সূরা বাকারা ঘরের মধ্যে বেশি বেশি তেলাওয়াত করলে ওই ঘরে কি করে না, শয়তান প্রবেশ করে না। আর যদি একান্তই যদি সূরা বাকারা পুরোটা নাও পারেন, তাহলে সূরা বাকারার শেষ দুটি আয়াত কি? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন থেকে শেষ পর্যন্ত এই সূরাতে আপনি কি করবেন, হ্যাঁ, শেষ পর্যন্ত এসে 2 আয়াত পরস্পর পর 3 বার কি ঘরের মধ্যে কী করে পড়বেন, পরপর কয়বার? 3 বার পড়বেন। পড়লে কি করতে পারবেন না, শয়তান ঢুকতে পারবে না, শয়তান অনেক দূরে থাকবে। এই জন্য সূরা বাকারা বেশি বেশি ঘরের মধ্যে তেলাওয়াত করা, তাহলে আপনাদের পারিবারিক গণ্ডগোল লাগবে না। সূরা বাকারা বেশি তেলাওয়াত করলে শয়তান কাজ করতে পারবে না। আর হলো যদি একান্ত এটা না পারেন, তাহলে নিজেরা সূরা বাকারার শেষ 2 আয়াত আমানার রাসূল থেকে শেষ পর্যন্ত 3 বার পড়বেন, লাগাতার 3 বার পড়বেন। ইবলিস শয়তান আর কি এই ঘরে আর কাজ করতে পারবে না। এটা কার কথা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা। এরপরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ইজা আওয়া ইলা ফরাশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় যাইতেন, শোয়ার জন্য যাইতেন, কুল্লা লাইলাতিন জামা কাফাইয়ে, তিনি কি করতেন? প্রতি রাত্রেই তিনি কি করতেন? সুম্মা নাফাসা ফিহিম ফাকরান। সূরা ইখলাস, সূরা তবে কি ফালাক, সূরা নাস পড়ে কী করতেন? হাতে ফুঁক দিতেন, দিয়ে সারা গায়ে যেখানে যাইতেন সেখান পর্যন্ত পৌঁছাইতেন। এইভাবে তিনি 3 বার করতেন। 3 বার করে তারপরে তিনি ঘুমাইতেন। সুম্মা ইয়ামসাউ বিহিমা মাস্তাতা মিন জাসদিহি, শরীরের সব জায়গায়, আলা রাসি, মাথা থেকে শুরু করে, মুখ থেকে শুরু করে সমস্ত অঙ্গে তিনি হাতটা কী করতেন? হাতটা মুছতেন। এই মোছানো একে সালাসা মানাতিন, কয়বার? 3 বার এরকম করতেন। তাহলে এটা করেন, তাইলে কি আপনি শোয়ার সময় আর শয়তান আপনার সাথে শুইতে পারবে না, শয়তান আপনাকে শোয়ার সময় ধোঁকা দিতে পারবে না। এখন তো শোয়ার সময় সবাই মোবাইল চালাইতে ঘুমায়, রিমোট কন্ট্রোল টিভি চালাইতে ঘুমায়। এখন তো আমরা মুসলমান আছি কতটুকু, এটা আপনারাই বুঝেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যারেক্টার ছিল, চরিত্র ছিল, বৈশিষ্ট্য ছিল, ওনার নিয়মিত নিয়ম ছিল, সেটা হলো শোয়ার আগে তিনি কি করতেন? এই সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে হাতে ফুঁক দিয়ে সমস্ত শরীরে, মাথা সহ, মুখ সহ সমস্ত শরীরে মুছতেন। এগুলো করলে কি, এগুলো কেন বললাম? কারণ ইবলিস শয়তানে আপনার পারিবারিক যত গণ্ডগোল বাজায়, এই মাসালাটা যদি আপনি আমল করেন, তাহলে আপনার পারিবারিক জিন্দগিতে অনেক গণ্ডগোল, অনেক সমস্যা কী হয়ে যাবে? কমে যাবে। ইবলিস শয়তান আর কি করতে পারবে না? কাজ করতে পারবে না। 7 নম্বর হইল স্ত্রী সন্তানকে শিক্ষা দান করা। এটা আপনার দায়িত্ব। স্ত্রী সন্তানকে দিন শিখানো এটা আপনার উপর ফরজ। যদি না শিখান, আপনার লাইবিলিটি আছে, আপনার জবাবদেহিতা আছে। কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ নিজেও বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে বোঝা গেল কি, যে আপনার আমার উপর দায়িত্ব হলো সন্তানকে দিন শিখানো, ইসলাম শিখানো, শরিয়া শিখানো, ইসলামের বিধিবিধান শিখানো। এটা আমার আপনার উপর দায়িত্ব হয়ে পড়ে। আপনি বাসার মধ্যে পারিবারিক বৈঠক করতে পারেন, এশার পরে বৈশা সবাইকে নিয়ে বসে পারিবারিক বৈঠক করবেন। সেখানে কোরআন দার্স থাকতে পারে, দার্সুল কোরআন,
কোরআন পড়বেন এবং বুঝে বুঝে অর্থ সহ এগুলি আলোচনা করবেন। হাদিসের দার্স, হাদিস পড়ে পড়ে কয়েকদিন বসে বসে আলোচনা করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের জিন্দেগি আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে আলোচনা করবেন। ইসলামী সাহিত্য স্টাডি সার্কেল, আপনার ঘুরে ঘুরে একজনে পড়বে 2 লাইন, আবার উনি বলবে আমি এই বুঝছি, আরেকজনে বলবে আমি এই বুঝছি, এইভাবে ঘুরে ঘুরে সবাই কি স্টাডি সার্কেল ইসলামী সাহিত্য পড়া। এতে করে কি হবে, আপনার পরিবারের মধ্যে সবাই কী হয়ে যাবে, ইসলাম সম্পর্কে জেনে যাবে। এরপরে ফিকের মাসালা, পারিবারিক বাড়ির মধ্যে আপনার ফিকার একদিন এক বিষয় সম্পর্কে, তাহারাত সম্পর্কে একদিন এক বিষয় সম্পর্কে কি করলেন, মাসালা আলোচনা করলেন। লোকমান হাকিম, বিশেষ করে পারিবারিক বৈঠকে লোকমান হাকিমের উপদেশগুলো আলোচনা করা। কার? লোকমান হাকিমের উপদেশগুলো আলোচনা করা। লোকমান হাকিম 11টা উপদেশ দিয়েছিলেন। কয়টা? 11টা উপদেশ। কি উপদেশ দিলেন? 1 নম্বর উপদেশ দিলেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহর সাথে কখনো শরীক করবে না। শরীক হইলে সবচাইতে কি বড় জুলুম। কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে সবচেয়ে বড় জুলুম কোনটা? বড় জুলুম হলো শিরিক করা। শিরিকের কাজে লিপ্ত হওয়া যাবে না, এটা সন্তানদেরকে শিখাবেন। দ্বিতীয় উপদেশ লোকমান হাকিমের কী ছিল? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মাতা পিতার গুরুত্ব, মাতা পিতার তাৎপর্য, মাতা পিতার খেদমত সম্পর্কে কী করবেন, আলোচনা করবেন। কারণ এখানে সূরা লোকমানের 14 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহর ওই কথাটাই লোকমান হাকিম কোট করছেন যে কি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে আদেশ করতেছি মানুষ যেন মাতা পিতার সাথে সদ্ব্যবহার করে। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, তার মা কষ্টের পর কষ্ট সহ্য করিয়া তাকে কি করেছে, পেটে ধারণ করেছে এবং 2 বছর কষ্ট করিয়া দুধ খাওয়াইছে। এরপরে একই আয়াতের মধ্যে আবার একটা শিক্ষা কি, ওয়াশকুরলি ওয়ালিদাইকা, আল্লাহ বলতেছেন যে আমার কৃতজ্ঞতা প্রকাশ করো এবং মাতা পিতারও কি করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। তাহলে আল্লাহ নিজের অধিকারের পরেই মাতা পিতার স্থান দিয়েছেন। তো অতএব এগুলো উপদেশগুলো কি করতে হবে। এরপর আল্লাহ বলছেন ইলাইয়াল মাসির, যদি তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ না করো, মাতা পিতারা কৃতজ্ঞতা প্রকাশ না করো, তাহলে আমার কাছে যখন ফিরে আসবা এটার বিচারটা কি আমি ঠিকমতো তোমাদের করবো, কারণ তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। লোকমান হাকিমের তৃতীয় উপদেশ ছিল ওয়াইন জাহাদাকা আলা আনতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, যদি মাতা পিতা কোনো শিরিক করতে বলে, কোনো শিরিকের আদেশ দেয়, কোনো শিরিক কাজ করার জন্য নির্দেশ করে, তাহলে সেটা তুমি মানবা না, সেটা তুমি কী করবা, নিষেধ করবা। তবে যদি মাতা পিতা মুশরিকও হয়, কাফিরও হয়, সাহিবুহুমা, এই দুজনের সাথে তুমি কি করবা, ফিদ দুনিয়া মারুফান, সবচাইতে ভালো আচরণ করবা। এই কথাগুলো যখন আপনি পারিবারিক বৈঠকে আলোচনা করবেন, তাহলে আপনার সন্তান শিখবেন না এগুলো। তাহলে আর বাবারে কি করবে না, লাড়িলে দৌড়াইব না, বাবারে লাড়িলে দৌড়াবে না, বাবারে আরও বৃদ্ধাশ্রমে নিয়ে রাখবে না। আমরা এগুলো আলোচনা করি না। আমরা পোলাপানকে মোবাইল কিনে দিই, ইউটিউবের ব্যবস্থা করে দিই, ফেসবুক, তারপরে ইত্যাদি ইত্যাদি খারাপ জিনিসগুলো আমরা দিই। আমরা আমাদের সন্তানদেরকে ভালো জিনিস দেই না, যার কারণে ওই সন্তানেরা কী করে, মা বাপকে নিয়ে কী করে, বৃদ্ধাশ্রমে রাখে আর লাড়িলেই দৌড়ায়। হ্যাঁ, একজনে বলছিল কাজে, বাবা তুই আমার পিঠে খেজুর গাছ পর্যন্ত আনছস, আর নিস না, কারণ আমি তোর দাদারে এর চেয়ে দূরে নিই নেই। তো আমি এর গতানুগতিকভাবে আমাদের সমাজে এমনই হচ্ছে। এরপরে আরেকটা উপদেশ হলো ওয়াত্তাবি'স সাবিল মান আনাবা ইলাই, আল্লাহ বলে দিয়েছেন যে আমার অনুসরণ করো, হ্যাঁ, তার পথে যে যারা আমার অভিমুখী হয়ে চলে, যেই মুসলমানেরা, যেই মোমেনরা আমার অভিমুখী হয়ে চলে, মান আনাবা ইলাইয়া, তুমি তাদের পথে চলো। যেই মোমেনটা আল্লাহমুখী হয়ে চলে তাদের পথে চলো। এখন আমরা কার হাতে চলি? নেতার পথে চলি, পান্ডা গুন্ডা বানাইয়া তাকুফিতে চলি, বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এরপরে চতুর্থ উপদেশ ছিল কি, অহংকার সম্পর্কে। কি, ইনতাকু হাব্বাতাম মিন খারদালিন ফাতাকুন ফি সাগনা, ওই যে আল্লাহ কি জানেন এই সম্পর্কে উপদেশ দিয়েছেন যে কি, যে তুমি যদি একটু কোনো সরিষার দানাকে যদি তুমি যদি কোনো পাথরের ভিতরে লুকায় রাখো, অথবা আকাশের কোথায়ও, অথবা জমিনের কোথায়ও লুকায় রাখো, ইয়াতে বিহাল্লাহু, আল্লাহ সেটা কি আসতে পারে, নিয়ে আসতে পারবেন।
তুমি যেখানে এক সরিষা পরিমাণ জিনিস লুকাইবা সেটা কি আল্লাহ নিয়ে আসতে পারবেন। ইন্নাল্লাহ লাতিফুন খাবির, আল্লাহ সকল বিষয় কি আল্লাহ জানেন, সূক্ষ্মদর্শী আল্লাহ। তাই রে, এখন সন্তানকে যদি ছোট সন্তানকে আপনি এই জিনিসটা দেন, আল্লাহ সব জানে, মাটির নিচরে আকাশের উপরে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সব জানেন। এরকম একটা উপদেশ দিয়ে সন্তানকে মনটা তৈরি করে দেন, তার মস্তিষ্ক ধোলাই করে দেন, সে তো ভালো মানুষ হবেই, সে তো আল্লাহকে ভয় পাবে, সারা জীবন আল্লাহকে ভয় পাবে। পঞ্চম উপদেশ হলো ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার প্রিয় বৎস নামাজ কায়েম করো। লোকমান হাকিমের কি পঞ্চম উপদেশ কী ছিল? হে আমার প্রিয় বৎস আকিমিস সালাত, নামাজ কায়েম করো। এটা আপনার সন্তানকে বলেন? কজনে বলছেন আপনারা পর্যন্ত? এই বাবা নামাজটা কায়েম করো, নামাজ পড়ো, 5 ওয়াক্ত পড়ো, জামাতে পড়ো, কয়জনে বলছেন বলেন? কিন্তু এই উপদেশ দিতে হবে সন্তানকে। ষষ্ঠ উপদেশ লোকমান হাকিম দিয়েছিল ওয়া আমুর বিল মারুফ আনহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। এরপরে সপ্তম উপদেশ হলো লোকমান হাকিমের ওয়াসবের মা আসাবাকা ইন্না যালাকা মিনা, সবর করো, ধৈর্য শিখে রাখো। সবসময় কি করবা? বিপদে ধৈর্য ধারণ করবা। এটা কার উপদেশ? লোকমান হাকিমের উপদেশ। এরপরে অষ্টম উপদেশ হলো ওয়ালা তুসাইর খাদ্দাকালিন নাস, মানুষের সাথে মুখ ফিরে রাখো না। তুমি নেতা হইবা, সচিব হইবা, মন্ত্রী হইবা, মিনিস্টার হইবা, তুমি বড় কিছু হইবা পৃথিবীর মধ্যে, কিন্তু যারা গরিব অসহায় মানুষ, কোনো মানুষ অহংকার বশত মানুষের মুখ থাকে মুখ ফিরে রাখো না, মুখটা আরেকদিকে ফিরে নিও না। কেউ আসছে আর মুখ আরেকদিকে ফিরাইয়া নিয়ে যাবা না। নবম উপদেশ সন্তানকে দিয়েছিল ওয়ালা তামশিফিল আরদে মারাহান, জমিনের মধ্যে কি অহংকার ভাবে তুমি চলাফেরা করিও না। হ্যাঁ, 10 নম্বর উপদেশ ছিল ওয়াকসেদ ফি মাসিকা, তোমার চলার গতিকে কি ভারসাম্য করো। ওই ডাসুর ডাকাতের মতনও চলিও না, গুন্ডা ভান্ডার মতনও চলিও না, নেতা ফেতার মতনও চলিও না। তুমি কি করো? ভারসাম্যভাবে চলাফেরা করো। এরপরে 8 নম্বর গেছে না, উপদেশ সব একাদশ, একবার শেষ উপদেশটা 11 নম্বর উপদেশ হলো লোকমান হাকিমের ওয়াগদুদ মিন সাওতিকা, তোমার আওয়াজকে ছোট করো। আওয়াজকে কি করো? বড় বড় করে আওয়াজ করো না, চিল্লি চেঁচামেচি এগুলো করো না। তাহলে এই উপদেশগুলো আপনি কি করবেন? আপনার পারিবারিক বইয়ের মধ্যে আলোচনা করবেন। আলোচনা করলে সন্তানেরা শিখবে, তারা গড়ে উঠবে সেইভাবে। নাহলে তারা তো এই একটাও শিখবে না, খারাপভাবে তারা গড়ে উঠবে। তারপরে 8 নম্বর মাসালা হলো ঘরে একটি ইসলামী পাঠাগার স্থাপন করা। আপনি কত কিছু কিনেন, ঘরের মধ্যে অডিও ভিডিও ইত্যাদি ভরাই রাখছেন, আছে না? প্রত্যেক রুমে টিভি, প্রত্যেক রুম কত রকম কিছু জিনিস রাখছেন, মোবাইল, প্রত্যেকের একটা মোবাইল। কিন্তু আপনি ঘরে এগুলি না রেখে আপনি একটা তাক কিনেন, কি বলে এটা, একটা আলমারি কিনা সেখানে অনেকগুলো ইসলামিক বই, যারা শরীয়তের স্কলার, বড় স্কলার এবং সুন্নি এবং ইসলামী এবং বেদাতিনা, ওই সমস্ত লোকদের লেখা বইগুলো আপনি ঘরের মধ্যে কী করেন? সাজাইয়া রাখেন এবং সেখান থেকে সবাইকে পড়াতে কী করেন? উদ্বুদ্ধ করেন। প্রত্যেকে ঘরের মধ্যে একটা লাইব্রেরি তৈরি করবেন। 100-200 বই কিনে ফেলাইবেন। প্রথম 10টা কিনলেন, আবার 5টা কিনলেন, একটা মাহফিলে গেলেন, ভালো লাগলো, 5টা বই কিনে নিয়ে আসলেন। এগুলো ঘরের সবাইকে কী করলেন? পড়তে বললেন। এই জন্য ঘরে একটি কী করতে হবে? ইসলামী পাঠাগার স্থাপন করতে হবে, যদি আপনি ভালো পরিবার করতে চান, যদি আপনি দাম্পত্য জীবনকে সুখী করতে চান। 9 নম্বর হলো অডিও লাইব্রেরি বুঝেন? আপনার কাছে একটা অডিও এমন বক্স থাকবে, এমন অডিও, এমন একটা মোবাইল হোক আর যে কোনো একটা হোক থাকবে, যেখানে ওই ক্যাসেটটা চালালে কি কোরআনের হাদিসের অনেক কথা শোনা যাবে, কোরআনের কোরআনের অনেক বিধিবিধান, হাদিসের অনেক বিধিবিধান, মাসলা মাসাইলগুলো শোনা যাবে। এরকমগুলো আপনি সেভ করে রাখবেন আর স্টার্ট দিবেন, সবাই মিলে শুনবে। এটা একটা কি, অনেক সময় সাহিত্য পড়তে চায় না, সেই ক্ষেত্রে আপনি অডিও ক্যাসেট দিয়ে কী করবেন? আপনি ইসলামের কথা সবাইকে শোনাবেন। কারণ আমরা তো সবাই আলেম না, তো এখন আমি 10 জন ভালো আলেমের ক্যাসেট তৈরি করে দিন, আমি তাদেরকে বাচ্চা ঘরে রাখি আর স্টার্ট দিয়ে জোরে সবাই শুনতে হবে বাধ্যতামূলক। ভাত খাওয়ার আগে বলে 1 ঘন্টা এটা শোনার লাগবে, ভালো হয় না? তাহলে আপনার পরিবারটা কী হবে? সুন্দর হবে, বা দাম্পত্য জীবন সুন্দর হয়ে যাবে, সন্তানাদি ভালো হবে, অসভ্য ঐতিহ্যশ্রেণী হবে না, আপনাকে নিয়ে ওই যে বৃদ্ধাশ্রমে রাখবে না।
10 নম্বর হলো দাঈল আল্লাহ, যারা আল্লাহ দিনের দাওয়াত দেয় বা মুত্তাকিন ফরহেজগার, এই সমস্ত লোক মাঝে মাঝে ঘরের দাওয়াত দিবেন, দিয়া ইসলামিক পরিবেশের জন্য কিছু কথাবার্তা শোনাবেন। মহিলারা পর্দার ভিতরে থাকবে, পুরুষেরা ড্রয়িং রুমে থাকবে। এই জন্য কী করবেন, মুত্তাকিন ফরহেজগার গোদদের যদি তাদের দৃষ্টি ভালো হয়, তাদের দোয়া যদি ঘরে দোয়া করে দেয়, এ দোয়া কবুল হয়, আপনার পুরা ফ্যামিলি আপনার ইসলামিস্ট হয়ে যাবে। এই জন্য মুত্তাকিন ফরজদারকে ঘরে ঘরে মাঝে মাঝে নিবেন। ঘরে ইসলামের বিধান চালু করা। 11 নম্বর, ঘরে ইসলামের বিধান চালু মানে কি, আপনার ঘরে মাঝে মাঝে কী করবেন, নামাজগুলো যেমন ফরজ নামাজ মসজিদে পড়লেন, ঘরে নফল নামাজগুলো পড়েন। এবং দেখলেন যে পরিবারে কে কে নামাজ পড়ে না, সবাইকে নামাজ পড়ার কথা বললেন। ঘরে কি করবেন, সুন্নত এবং নফল নামাজ ঘরে পড়া ভালো। নিজ ঘরে সালাতে ইমামতি করা, মাঝে মাঝে ঘরে সবাইকে নিয়ে যখন জামাতে ধরতে পারলেন না, জামাত পাইলেন না, এখন ঘরে ছেলে মেয়ে সবাইকে নিয়ে কী করবেন, জামাতে নামাজ পড়বেন। হ্যাঁ, তাহলে আপনার ঘরটা কী হয়ে গেল, ক্যাবলামুখী হয়ে গেল। মাঝে মাঝে নামাজ পড়বেন, ঘরে প্রবেশ, এতে ইমামতি করবেন, ছেলে করবে অথবা বাবা করবে, ইমামতি করবে, অসুবিধা নাই। একজন ইমামতি, আপনার ইমামতিতে আপনি নামাজ পড়াবেন, যা পারেন তা দিয়ে নামাজ পড়াবেন। এতে ঘরের মধ্যে একটা পরিবেশ তৈরি হবে। আপনি ইমাম হয়ে গেলেন, লিডার হয়ে গেলেন, নেতা হয়ে গেলেন, ওরা আপনার মুক্তাদি হয়ে গেল। এখন আজকে বাবা দায় একদিকে, ছেলে থায় একদিকে, ওই যে সন্তান একটা একদিকে, কোনো মানে আমাদের ঘরগুলো কেন যে এরকম বিশৃঙ্খল অবস্থা, আমাদের ঘরগুলোতে কোনো শান্তি নাই, বাবার মনে শান্তি নাই, মায়ের সঙ্গে শান্তি নাই, মেয়ে যায় একদিকে, ছেলে যায় একদিকে, একটা করুণ অবস্থা আমাদের পরিবারের। অশান্তির জায়গা হলো পরিবার। অনেকে অফিসে লং টাইম থাকে কী জন্য, পরিবারের অশান্তির কারণে। এই অশান্তি দূর করতে হবে। এরপরে ঘরে প্রবেশে সালামের নিয়ম চালু করতে হবে। যে ঘরে প্রবেশ করে সে সালাম দিতে হবে সবাই, এই নিয়ম কন্টিনিউ করতে হবে। তুমি সালাম দাও না কেন, ঘরে ঢুকছো সালাম দাও, সবাইকে সালাম দেয়াই ছাড়বেন। ঘরে সালামের পদ্ধতি চালু করবেন, ঘরে ঢুকতে সবাইকে সালাম দিতে হবে, যাওয়ার সময় আবার কি সবাইকে সালাম দিয়ে বের হতে হবে। এই সিস্টেম কি করতে হবে, চালু করতে হবে। ঘরে সালামের পদ্ধতি চালু করবেন। আজকে এই সালাম না থাকার কারণে, সালাম মানে কি, আসসালামু আলাইকুম, যদি বাবা বলে ছেলেকে তোমার উপর শান্তি বর্ষিত, কত সুন্দর দোয়া না। সন্তান যদি বলে বাবা আসসালামু আলাইকুম, কত সুন্দর দোয়া। এই দোয়াটা আমরা ঘরের মধ্যে চালু করতে পারি না। আমাদের পরিবারের প্রত্যেকের ভিতরে এই জিনিসটা আমাদের অনুভূতি আনতে হবে যে আমরা ঘরে সালাম প্রতিষ্ঠা করব। ঘরে সালাম প্রতিষ্ঠা করব, দেখা হইলেই সালাম, রুমের থেকে বের হইলে একজন আরেকজনকে সালাম, অনেকক্ষণ দরজা বন্ধ ছিল এখন বাইরে সালাম, এইভাবে সালাম প্রতিষ্ঠা করতে হবে। ঘরের মধ্যে সালামের নিয়ম চালু করতে হবে। এরপরে অনুমতির ব্যবস্থা করা, ঘরে অনুমতি নিয়ে প্রবেশ করা, এটা চালু করতে হবে। কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, যে আপনার ঘরে যদি কেউ আসে সালাম দিতে হবে। যে ভাই আপনি আমার ঘরে আসছেন, সালাম দিচ্ছেন, আপনি ঘরের দরজা এসে কী করতে, দরজা বন্ধ, জোরে সালাম দেবে, আসসালামু আলাইকুম, সালাম দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের জন্য কি করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। ঘরের দরজা এসে সালাম দেওয়াটা কি ফরজ করে দিয়েছে। কীভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা একজন আরেকজনের ঘরে প্রবেশ করবে না, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তার পরিবারের লোকদেরকে সালাম ছাড়া তুমি সেই ঘরে প্রবেশ করবে না। অনুমতি আর সালাম এই দুইটা ব্যতীত কারো ঘরে প্রবেশ করা নিষেধ। এখন আসেনি, দরজা খোলা আছে, ওই গো ভাবি ভালো আসেননি, হাই খালাম্মা ভালো আসেননি, কি অবস্থায় আছে না আছে, কোন রুমে কে, কাপড় চোপড় কোন জায়গায় আছে, কোনো খবর নাই, গ্যাট করে খালাম্মা ভালো আসেনি, সালাম নাই কালাম নাই, এগুলো হারাম। যেই ব্যক্তি অনুমতি ছাড়া ঘরে প্রবেশ, সে কবিরা গুনাহ করলো। কি করলো, অনুমতি ছাড়া সালাম ছাড়া কারো ঘরে ঢুকা কবিরা গুনাহ। কিন্তু আজকে আমাদের সমাজে এটা নাই, ওর লগে শয়তান ঢুকে, পরে যা হওয়া তাই হয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আরো বলে দিয়েছেন সূরা নূরের 27 নম্বর আর 28 নম্বর আয়াত, ফাইল্লাম তাজিদু, যদি তুমি ঘরের দরজায় কাউকে না পাও, ফালা তাদখুলুহা, ওই ঘরে প্রবেশ করবা না, হাত্তা ইউযিনা লাকুম, যে পর্যন্ত অনুমতি না দিবে সেই পর্যন্ত প্রবেশ করবা না। ওই যে খালাম্মা কইয়ার, শাসি কইয়ার, ভাবি কইয়ার ঢুকে যান, এটা কবিরা গুনাহ।
কি বলছেন যে ফালা তাদখুলুহা হাত্তা ইউযনা, যে পর্যন্ত অনুমতি না দিবে প্রবেশ করবে না। ওয়াইন কিলা লাকুম ইরজিউ, যদি বলে যে ভাই আপনার ভাই বাড়িতে নাই, আপনার বাবা ঘরে নাই, আপনার চাচা ঘরে নাই, তাহলে কি করবেন? সোজা চলে যাবে, আর কোনোদিনও কইবে না যেন আমি আমার ঢুকতে দেন। আর দুনিয়ার ইনিয়ে বিনিয়ে দিন কথা বলে ঢুকার চেষ্টা করবা না, ওটাই কবিরা গুনাহ। যদি ওয়াইন কিলা লাকুম ইরজিউ, আপনি চলে যান, উনি নাই, তাহলে চলে যেতে হবে। আর এখানে কি করতে হবে না, হ্যাঁ আমার মান সম্মান নাই, মান ইজ্জত নাই, ঘরতে দরজাতে চলে যাব, এগুলি কোনো কথা না, এগুলো আপনার ফালতু কথা, এগুলো আপনার ফালতু কথা। কোন হাদিসের নিয়ম অনুসারে যখন আপনাকে বলছে আপনার ঘরে আর প্রবেশ করতে পারবেন না, এটা আপনার মানিজ্যের ব্যাপার না, এটা কোরআন হাদিস মানার ব্যাপার। কথা বুঝতে পারলাম কি না? ঘরে উকি দেওয়া বন্ধ করতে হবে। এবার আপনিও কার ঘরে উকি দিবেন না, আপনার ঘরে কেউ উকি দিবে না। আর উকি দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না রাজুলান আত্তালা আলাইকা বিগাইরি ইজনিন হাসাবাতহু হাসাতিন, যদি আপনি ঘরে উকি মারলে আপনি যদি ওখান থেকে একটা কিছু দিয়ে গুতা মারে চোখের মধ্যে, চোখ নষ্ট হয়ে যায়, এটার কোনো বিচার নেই। এটার কি নাই? কোনো আদালতে কোনো কিছুই বিচার হবে না। আপনি ঘরে উকি দিয়েছেন, আপনার চোখ নষ্ট করে দিছে, এটা কোনো বিচার নেই। ঠিক আছে। এরপরে 11 নম্বর, ঘরে একা একই না থাকা। সবসময় মনে রাখবেন, ঘরে একা একই থাকবেন না, ঘরে কাউকে নিয়ে থাকবেন। আপনার ছেলেকে নিয়ে রাখবেন, অথবা আপনার কাউকে ডেকে নিয়ে সাথে রাখবেন। একা একই ঘরে রাত্রি যাপন করা, এটা ইসলাম এলাও করে না। 12 নম্বর হলো পারিবারিক বিষয়ে আলোচনার সুযোগ প্রদান। পারিবারিক বিষয়ে আপনি কি করবেন? পরিবারের সকল সদস্যকে আলোচনার সুযোগ দিতে হবে। কারণ আল্লাহ বলে দিয়েছে, ওয়ামরুহুম শুরা বাইনাহুম, তোমরা পরামর্শ করে কি করো? কাজ করো। কে বলছেন? আল্লাহ বলছেন। হ্যাঁ, সূরা শুরার 38 নম্বর আয়াত। তো এখন আলোচনার বিষয় কি? যেমন মনে করেন আপনার মাইয়া বিয়া দিবেন, এখন কারোর জিজ্ঞেস করলেন না, নিজে নিজে পণ্ডিতি কইরা কথাবার্তা দিয়ে ফেলাইছেন, এটা ঠিক না। বিবাহের বিষয়টা সবার সাথে আলোচনা, ঘরের পরিবারের সবার সাথে মতামত আলোচনা করবেন। এরপরে বাসা পাল্টাইবেন, ঘট করে আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, কেউ জানে না, পরস্পরের মধ্যে বউর মধ্যে আপনার মধ্যে একটা গন্ডগোল বাজা গেল, এইটা করবেন না। পরামর্শ করি বাসা পাল্টাবেন। হজে যাবেন, কারোর কাছে কইলেন না, গিউট করে আপনি টাকা জমা দিয়ে চলে যাচ্ছেন, কিন্তু না, হজের ব্যাপারটা পরিবারের সাথে আলোচনা করবেন। উমরা যাবেন, পরিবারের সাথে আগে থেকে আলোচনা করবেন, আমি উমরা যাচ্ছি, বিভিন্ন রকম উপদেশ দিবেন, এগুলো করবেন। ঠিক আছে। এরপরে বিভিন্ন সমস্যা যেগুলো আছে সেগুলো নিয়ে ঘরের পরিবারের সদস্যের সাথে আলোচনা করবেন। ভোজ সবার আয়োজন, যখন কোনো খাওয়া দাওয়ার আয়োজন করবেন, সেখানে সবার সাথে পরামর্শ করবেন যে কি কি আইটেম খাওয়া যায়, কিভাবে খাওয়া যায়, কি বাজার করা যায়, কে থাকবা, কে কি করবা, এগুলো বন্টন করবেন। এবার পরামর্শ করে কাজ করবেন। ঠিক আছে। আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করা, এটাও কি একটা আলোচনার বিষয় আছে। ধরেন আপনি চলে গেলেন কি অফিস থেকে একের আপনার ওই বন্ধুর বাসায় চলে গেলেন, আপনি বউর লগে পরামর্শ করলেন না, ছেলে মেয়ের সাথে পরামর্শ করলেন না। এখন বউ হারারের ধরে ভাবতে আছে সে বন্ধুর বাড়িতে গেছে, বন্ধুর বউর লগে আবার কথাবার্তা কয় কিনা, বন্ধুর বউ শীত বদিকে আবার তাকায় কিনা, বন্ধুর বউর আবার প্রেমে পড়ে কিনা। এখন এই মহিলার থেকে বৈশা চিন্তা করতে আছে, আপনি হুট করে চলে গেলেন, কোনো পরামর্শ করলেন না। যদি আপনি পরামর্শ করা উচিত যে আমি অমুক বন্ধুর বাসায় যাবো, তো আপনি যে গেলেন, এই যে মহিলার এখানে বোঝে এইসব শব্দ করবে, ফোলাফাইনকে ভুল বুঝাইব, তোর বাবা তো গেছে গা, ওই যে বন্ধুর বাসায় গেছে গা, এই মহিলার সাথে কথাবার্তা বলে, সেই বুঝাবে। এই ঘরের মধ্যে পারিবারিক জীবনে কি অশান্তি আসবে। এই জন্য আপনি যদি কোনোদিনও আত্মীয় স্বজনের বাসায় যান বা থেকে যাবেন, সেটা আপনার পরিবারের সাথে আলোচনা করবেন। অথবা আপনি গেলেন বাসার পাশে আপনার খালতমনির বাসা, আপনি ওখানে থাকে গেলেন গা, এখান দিয়ে আপনার কি ঘরের মধ্যে তুলকাম কাণ্ড, মা ছেলে মেয়ে মিল্লা, তাহলে এগুলো করবেন না। যেখানে যান রাত্রি যাপন করেন, থাকবেন, বেড়াইতে যাবেন, এগুলো পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে যাবেন। তাহলে আর ইবলিস শয়তান কি করবে না, ধোঁকা দিয়ে আপনাদের মধ্যে গণ্ডগোল লাগাইতে পারবে না। এরপরে মেয়েদের বয়ঃসন্ধিকালে মাদেরকে অনেক উপদেশ দিবেন, অনেকগুলো উপদেশ দিবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করে মাদেরকে অনেক উপদেশ দিবেন যে বয়ঃসন্ধিকালে একদম মেয়ের কি করণীয়, এগুলো আপনি মায়ের মাধ্যমে মেয়েকে কী করবেন, উপদেশ দিবেন। এরপরে 13 নম্বর, পারিবারিক ঝগড়া শিশুদের সামনে না করা। আপনার পরিবারের মধ্যে আপনি ঝগড়া লাগছেন, পরিবারের মধ্যে আপনি খুব ঝগড়া,
এই জায়গা শিশুদের সামনে যদি করেন তাহলে কী হবে জানেন? এই শিশু মনের মধ্যে কী হবে? খারাপ একটা প্রতিক্রিয়া পড়বে এবং সে মনে করবে যে মানে এটা এই বোধ হয় স্বামী স্ত্রী মানে এই সিস্টেমই, ঝগড়াঝাটির সিস্টেম বোধ হয় স্বামী স্ত্রী। তো এই যে আপনি শিখাইলেন, এই জন্য শিশু সন্তানের সামনে ঝগড়াঝাটি করবেন না। হ্যাঁ, দুর্বল ইমান, যেগুলো দুর্বল ইমান, চরিত্রহীন, লম্পট টাইপের, চোখ যায় আরেক দিকে, ঘরের মধ্যে ঢুকলে আরেক দিকে চোখ যায়, এই সমস্ত লোকরা দাওয়াত দিয়ে ঘরের মধ্যে আনি খাওয়াইবেন না, দাওয়াতও দিবেন না। 15 নম্বর হলো পারিবারিক কার্যাবলী পর্যবেক্ষণ। পারিবারিক আপনার সন্তান, আপনার পারিবারিক কর্তা হিসাবে পর্যবেক্ষণ করা আপনার দায়িত্ব। পরিবারের সন্তানদের বন্ধু কারা? আপনার সন্তানদের বন্ধু কারা? আপনার ছেলে কার সাথে মিশে, আপনার মেয়ে কার সাথে মিশে, এটা আপনাকে জানতেই হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। আপনার শিশু বাইরে থেকে কী নিয়ে আসে, চকলেট আনলো, ফুল আনলো, কে দিল, কেমনে দিল, এগুলো আপনি যাচাই বাছাই করবেন, কেন দিল। এরপরে শিশু, আপনার যুবতী মেয়ে আছে, যুবতী ছেলে আছে, এদের বালিশের নিচ, এদের তোষকের নিচ, এগুলো চেক করবেন, এরা কি রাখে, কেমন কোনো খারাপ অডিও ভিডিও বা খারাপ কোনো বই পুস্তক রাখে কি না, যেগুলো আপনার খারাপের দিকে যাবে, এগুলো আপনি কি করবেন, মাঝে মাঝে চেক করবেন। এরপরে আপনার মেয়ে